চুলাতে যে এত সুন্দর করে পিৎজা বানানো যায় অনেকে হয়তো জানেন না। অনেকে ভাবেন ওভেন ছাড়া হয়তো পিৎজা হবে না। আসলে না, চুলাতেও কিন্তু খুব সুন্দর করে আপনারা চাইলে পিৎজা বানিয়ে নিতে পারবেন মাত্র ০.৫ ঘন্টায়। আমি আজকে পিৎজাটা বানিয়েছি আটা দিয়ে, কোনো ময়দাও দিই নাই কিন্তু। খুবই পারফেক্ট সুন্দর একটা পিৎজা হয়ে যাবে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। প্রথমে আমি এখানে ২ কাপ আটা নিয়েছি। ১ চা চামচ হচ্ছে ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট আপনারা সবসময় হচ্ছে ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে ইস্ট ভালো থাকবে। আর হচ্ছে লবণ দিয়েছি স্বাদ মতো। এখানে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পাউডার মিল্ক, ১ চা চামচ চা করে দিয়েছি চিনি। এখন সবকিছু একটু হাতে মিক্স করে নিব। তারপর হচ্ছে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো করতে হবে। কুসুম গরম পানি আর দিয়ে দিব আরও ১ টেবিল চামচ সয়াবিন তেল। একটুখানি হালকা মেখে তারপর হচ্ছে সয়াবিন তেলটা দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। তারপরে আবার একটু করে কুসুম গরম পানি দিব আর একটা সফট ডো করব। ডোটা যত সফট হবে আপনার যে পিজ্জাটা তত বেশি সফট হবে, খেতে ভীষণ মজার হবে। দেখেন আমি অল্প গরম পানি দিয়ে একটা সফট ডো করে নিয়েছি। এটা আমি ০.৫ ঘন্টা ৪০ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। এটা রেখে এখন আমি এসেছি একটা চিকেন মেরিনেট করতে। বুকের মাংস মুরগির ছোট পিস করে নিয়েছি। আদা, রসুন, লবণ, তারপরে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মরিচের গুঁড়া, আ গরম মসলা। এখানে একটু সয়া সস দিবেন, লেবুর রস। সয়া সসটা আমি দিতে ভুলে গিয়েছি। এখানে একটু সয়া সস দিয়ে দিবেন। তারপর ভালো করে একটু মেখে এরপরে হচ্ছে এটা আমি চুলায় একটু রান্না করে নিব। চুলায় অল্প তেল দিয়ে জাস্ট একটু এপিট-ওপিট করে কিছু সময় একটু নেড়ে-চেড়ে এটা মোটামুটি একটু রান্না করে নিতে হবে যেভাবে আমরা মুরগির মাংস রান্না করি। আর আপনারা একটু সয়া সস দিয়ে দিবেন। আমি সয়া সসটা ভুলে গিয়েছিলাম দিতে। আ যাই হোক, আমি এপিট-ওপিট করে খুব সুন্দর করে এগুলা একটু ঢাকনা দিয়ে লো হিটে রান্না করে নিব। যাতে সেদ্ধ হয়ে যায় আরকি। বুকের মাংস তো খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এখন আমার ডোটা দেখেন একদম ফুলে ডবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটা আস্তে করে হচ্ছে এখান থেকে নিয়ে পিজ্জা ট্রেতে নিয়ে নিব। পিজ্জা ট্রেতে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এখন হচ্ছে আমি ডোটা দিয়ে দিচ্ছি এখানে। আসলে চারিদিকে এত বেশি শব্দ হয়, আমি ভিডিও এডিট করতে গেলে খুব সমস্যায় পড়ে যাই। মানে দরজা বন্ধ করে করলেও দেখা যায় যে কুকুর, না হয় মানুষ, আশেপাশে সব দিক দিয়ে গাড়ির শব্দ। কিচ্ছু করার নেই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমি পিজ্জার ডোটা খুব সুন্দর করে এভাবে করে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। একটা কাঁটা চামচ দিয়ে আমি এভাবে করে একটু প্রেস করে দিচ্ছি। কারণ হচ্ছে আর না হয় পিজ্জাটা বেশি ফুলে যাবে। বাতাসটা বের করে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। আপনারা পিজ্জা সসও দিতে পারেন। আর পিজ্জা সস না থাকলে টমেটো সস একটু বেশি করে দিয়ে দিলেই হয়ে যায়। যাই হোক, আমি যেহেতু খুব সহজভাবে আটা দিয়ে কিংবা খুব সহজভাবে বানানোর ট্রাই করলাম চুলায়, তাই আমি সবকিছু একটু সহজ করে দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো করে দেবেন। এখন আমি বেশ কিছু এখানে আম আম হচ্ছে টমেটো, গাজর, ক্যাপসিকাম, শসা কেটে নিয়েছি। এগুলো আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন। আমার মনে হয় কুচি করে দিলে আরো ভালো। যাই হোক, আমি এভাবে করে পাতলা করে কেটে চারিদিকে এগুলো গোল করে সাজিয়ে দিচ্ছি। আহ চারিদিক থেকে একটা করে আমি চারিদিক থেকে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিব রান্না করা যে চিকেন সেগুলা। আসলে অনেকে দেখা যায় যে ওভেন নাই বলে মানে এই সমস্ত জিনিসগুলো বানাতে চান না। চুলায় আরো খুব সুন্দর করে আসলে আ ওই বেকারি আইটেমের জিনিসগুলা কিন্তু বানানো যায় রেসিপিগুলা। এখন আমি মুরগির মাংসগুলো উপরের থেকে আ আ পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। যত বেশি দেয়া যাবে তত বেশি খেতে মজা হবে। সবার পরে আমি এখানে চিজ দিয়ে দিব। চিজ যত বেশি দেওয়া যায় আসলে তত বেশি মজার। চিজটাও একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। চিজের কারণে কিন্তু পিজ্জার টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। আমি চিজটা আগের থেকে এভাবে করে গ্রেট করে রেখেছিলাম। আমার পরিমাণটা কম হয়ে গিয়েছে আসলে আমি বুঝতে পারিনি। যাই হোক, চুলার উপরে একটা আমি আ আ সসপ্যান বসিয়ে দিয়েছি। মোটামুটি একটু গরম করে নিয়েছিলাম সেটা। তার মধ্যে দিয়ে দিলাম আমি পিজ্জার ট্রেটা। এখন উপর থেকে ঢাকনাটা দিয়ে আ ৩০ মিনিটের মতো একটু মিডিয়াম হিটে রেখে দিব। দেখবেন যে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। দেখেন কত সুন্দর করে আমার পিজ্জাটা হয়ে গিয়েছে। মনে হচ্ছে না ওভেনে করেছি। কালারটা কত সুন্দর এসেছে দেখেন। মনেই হচ্ছে না যে এটা আমি চুলায় করেছি। এত সুন্দর হয়েছে আমার পিজ্জাটা।
আর আমার ছোট মেয়ের রিকোয়েস্ট ছিল, সে ২ দিন ধরে বলছিল, "আম্মু পিজ্জা বানাইও।" যার জন্য হচ্ছে আমি পিজ্জাটা বানালাম আর আমার মেয়েকে ডেকে সাথে, সাথে দেখালাম। সে তো মহা খুশি। দেখেন দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমার মেয়ে তো ভীষণ খুশি হয়েছে আসলে। বাচ্চারা খুশি হলে মায়েদের অনেক বেশি ভালো লাগে। যাই হোক রমজান মাসে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমার বাচ্চাদের জন্য। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন কত সুন্দর করে পিজ্জাটা রেডি হয়ে গেল। আমি তার কাছে জিজ্ঞেস করলাম, "কেমন লাগছে? খুশি হয়েছি কিনা?" সে বলল, "হ্যাঁ, অনেক বেশি খুশি।" যাই হোক সবাই মিলে খেয়েছি আর সবাই তো অনেক বেশি প্রশংসাও করেছে। এখন আমি কেটে একটু আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে। কারণ কেটে না দেখালে তো বুঝবেন না যে এটা আসলে কেমন হয়েছে। এত সুন্দর, এত ফ্লাফি হয়েছে মাশাআল্লাহ। চিজ যদি বেশি দিতাম আরো বেশি সুন্দর হতো, আরো বেশি মজার হতো। দেখেন নিচের থেকেও কত সুন্দর, পাশে দিয়ে কত সুন্দর ফুলেছে, ফ্লাফি হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপিতে আপনারা বানিয়ে দেখতে পারেন। আর আপনারা ইস্ট কিন্তু সবসময় ডিপ ফ্রিজে রাখবেন। তাহলে আপনাদের ইস্টটা কিন্তু ভালো থাকবে। নিচে থাকলে ইস্টের গুণাগুণ নষ্ট হয়ে যায়।